দুইবার অপারেশন করার পরে কেন 8টা গুলি চোখের ভিতরে থাকে যায়? এই ডাক্তার উত্তরটা আমাকে ডাক্তারও দিতে পারছে না, তাই আমাকে চিট কেটে দিয়েছে। আপনারা আমাদের গাড়ির ব্যবস্থা করে দিবেন, এদিকে আসেন আঙ্কেল, প্লিজ আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিবেন এখান থেকে যাওয়ার জন্য। আমি 19 জুলাই থেকে এখনো ডান চোখে কিছু দেখি না। আমার চোখ দেখতে স্বাভাবিক, কিন্তু আমি চোখে কিছু দেখি না। ভাই, আমার এখনো কোনো অপারেশন হয়নি। আমি 19 জুলাই গুলি খেয়েছি যাত্রাবাড়ি শনি একটা। আপনার 20 জুলাই সকালবেলা শুধু আমার চোখটা 4টা সেলাই দিয়ে আমার ছেড়ে দিছে, সাথে সাথে রিলিজ করে দিছে। এখন পর্যন্ত আমার দ্বিতীয় কোনো অপারেশন ধরে নেই। আমি 19 জুলাই থেকে এখনো ডান চোখে কিছু দেখি না। আমার চোখ দেখতে স্বাভাবিক, কিন্তু আমি চোখে কিছু দেখি না। ফ্যামিলির ভিতরে আমার 6 জন মেম্বার, আমার আব্বা আম্মু, আমার 2 ছেলে, আমি, আমার ওয়াইফ। ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো, পরের দিনেই অপারেশন করে 3টা গুলি বের করলো। ওইখান থেকে আমার সিট গেল জাতীয় চক্ষু হসপিটালে। ওইখানে আমার এই যে অপারেশন করলো 4-5 দিন পরে আবার অপারেশন করলো, 2বার অপারেশন করলো আমার চোখটাকে। করার পরে আমার 6টা গুলি বের করলো, আমাকে গুলিগুলো দেখালো। এখন আমার চোখে 8টা গুলি রয়েছে। ডাক্তার কেন আমাকে সিট কেটে দিয়েছে? কেন আমার ডাক্তার আমার এটা ট্রিটমেন্ট হচ্ছে না? আর আমি তো চোখে দেখতে পাচ্ছি না। আর 2বার অপারেশন করার পরে কেন 8টা গুলি চোখের ভিতরে থাকে যায়? এই ডাক্তার উত্তরটা আমাকে ডাক্তারও দিতে পারছে না, তাই আমাকে চিট কেটে দিয়েছে। তা আমি জানতে চাচ্ছি যে আমার 2বার অপারেশন করার পর 8টা গুলি থেকে যায়, কিন্তু এই চোখের কারণে কারণ যদি মাথা ব্যথা হয় তাহলে বুঝতে পারবেন। আমার 24টা ঘন্টা মাথা ব্যথা, কিভাবে যে সহ্য করে থাকছি নিচে গেছে। মাঝে মধ্যে মন চাই যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ি না, আত্মহত্যা করে মরি, কারণ ব্যথাটা সহ্য করতে পারতেছি না, চোখের ব্যথাগুলা। এখানে মূলত আমরা আমরা লাখো আহতের প্রতিনিধি হয়ে আসছি। হ্যাঁ, এখন পর্যন্ত আপনারা জানেন বা আপনাদের অবগতির জন্য আমি স্বাস্থ্যসেবা নিয়ে মানে আহতদের নিয়ে খুব করে লড়াই করতেছি। হ্যাঁ, কেন লড়াই করতেছি সেটা হচ্ছে আমি ভুক্তভোগী হিসেবে জানি এই যে ভাই বললো ব্যথা কারে বলে, কষ্ট কারে বলে, যন্ত্রণা কারে বলে। ওই জায়গা থেকে আমার থেকে মনে হয়েছে যে আমার আহতদের বা আমার কিছু পরিচয় আছে। হ্যাঁ, আমি এখন আমার পরিচয় দিতে চাই না। আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসেন, কথা এদিকে আসেন, একটু এদিকে আসেন, প্লিজ এদিকে আসেন, আমার সাথে আসেন একটু, প্লিজ প্লিজ প্লিজ। আমরা এখান থেকে সরে যাচ্ছি, আপনারা আমাদের গাড়ির ব্যবস্থা করে দিবেন, এদিকে আসেন আঙ্কেল, প্লিজ আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিবেন এখান থেকে যাওয়ার জন্য। আমরা এখানে একজন, আমি চলতে পারি না, আমি 2 চোখে দেখি না। এখানে এখানে মানুষ চোখে দেখতেছে না। হ্যাঁ, এখানে চোখে এখানে কেন আসছি, আমার কেন আসতে হয়েছে এখানে? আমি